রহমান পার্থ, জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা, এটা অনেকে বলছেন। তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10%, খাম্বা, ভালো কথা, কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার মানে 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 বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা, জনাব আন্দালিব রহমান পার্থ। তারেক রহমান সাহেবকে নিয়ে এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেননি। এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র, মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল যদি ক্ষমতায় যায়। আমি না, এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হয়, আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান, তারেক রহমানই বিএনপি, তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে? না, আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আমি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি, আমি তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করেছি, আমি ম্যাডাম জিয়ার সাথেও, মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে রাজনীতি করেছি। আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট ওয়েতে দেখছি। আপনি যে কথাটা বললেন, অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দ্য বিএনপি। আপনি বাকি যে কথাগুলি বললেন, পলিটিক্স করলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু। পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে, কোনোটা সত্য, কোনোটা অতিরঞ্জিত, কোনোটা বাড়ানো, কোনোটা কম, কোনোটা পলিটিক্যালি কারেক্ট, কোনোটা কারেক্ট না। আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না। আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা। উনি বললো, উনি কেন বললো, ওনার নামে মামলা আছে, এটা আছে। পলিটিক্যাল এই কারণে সিগনিফিক্যান্ট যে আগামী নির্বাচনে গত 3-4 মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে কেউ সরাতে পারবে না, আওয়ামী লীগের পক্ষে সবাই, চায়না আওয়ামী লীগের এক পকেটে, ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে, আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে। আগামীতে এটাও হতে পারে, স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে, তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না। এই ঘটনাও বেলারুশে হয়েছে, এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে। তো গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই। এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি, অন্যদের জোর দাবি, আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার, যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে, সেই ক্ষেত্রে পায় তারা যে আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দুনিয়াকে দেখাবো যে এখানে একটা নির্বাচন হচ্ছে। ডাজন্ট ম্যাটার এদেরকে পাপেট শ্যাম গামা, যেহেতু এরশাদ সাহেব নেই, শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না। তো সেটা একটা ট্রিক। সেখানে বিএনপি একটা খেল খেলতেই পারে, যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না, আগামীতে নির্বাচন হবে, আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে, সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে। আমি মনে করি এটা একটা প্রস্তাব, একটা পার্থ, জাস্ট মানে বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি যে গত 4 মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে কোনো কথা শুনছি না, তার মানে হচ্ছে তাই যেন আওয়ামী লীগকে খুব বিপদে ফেলে দিয়েছে, গলার আওয়াজ নরম করে দিয়েছে এবং আরো বেশি চাপ, সেইটার জন্যই আপনারা অপেক্ষা করছেন, সেইটাই আপনাদের একমাত্র, আপনাদের তুমের একমাত্র তীর। আমি আপনাকে বলছি, পলিটিক্সে একটা হয় কি, আপনি কনফিউজ করেন না। আওয়ামী লীগ যে প্রবলেমটা আওয়ামী লীগ ফেস করছে, এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে। এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে। আওয়ামী লীগ ইমেজ ক্রাইসিস, ইমেজ বিল্ড আপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন, এত কিছু, কিন্তু সেই সময় আন্তর্জাতিক গভর্নমেন্ট দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে, র্যাব থেকে আরম্ভ করে, এদেরকে আইএস এর সাথে নাম আসা, এদেরকে ডেথ স্কোয়াড বলা, এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস আওয়ামী লীগের জন্য। সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে দেখতে আসার কথা ছিল, তারাও জোর হয়েছে। আই ডোন্ট থিঙ্ক আওয়ামী লীগ হ্যাজ আ ভেরি পাথ। আওয়ামী লীগের এই হার্ডেল সারমাউন্ট বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন। আমি মনে করি বিএনপি ঠিকই, আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া। বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না, যে এটা আমরা 2014-তে বিদেশে আমাদেরকে বারবার বলেছে। আওয়ামী লীগের দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য, আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য। না, এটা আওয়ামী লীগের বলার
প্রশ্নই উঠে না, বিকজ আওয়ামী লীগ 41টা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে। আওয়ামী লীগ এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে। আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিলও করে নাই জেতার পরে। আওয়ামী লীগ কখনো এই কথা বলে না, যতখানি বলার নর্মালি বলে। গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে, এটা সবাই জানে। আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করব না, আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স, এটা কিন্তু একটা টেবিলে এসেছে। এবং আমি আরেকটা কথা বলে দিই, আমরা তো রাজনীতি করি, পসিবিলিটির কথা বলছি। যখন আপনি দেখবেন 6 মাস 8 মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে, আমার রাজনৈতিক ক্যালকুলেশন থেকে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রী রেখে, যেটা আওয়ামী লীগ 2014 সালে অফার দিয়েছিল, যেখানে বলেছিল যে 10টা মন্ত্রণালয় আপনারা নিয়ে যান, যে তাও আমাদের অধীনে হবে। সেটা অন্য কথা, সেই মুহূর্তে কি হবে। বাট আমি মনে করি নেগোসিয়েশন বা আলাপের একটা দরজা কিন্তু খুলেছে। আমি এটাকে অনেক পলিটিক্যালি সিগনিফিকেন্ট মনে করি যে জাতীয় সরকারের এই কনসেপ্টটা। আর এখন আন্দোলন করার জি সরি আপনি বলেন। সরি, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আপনি বলছিলেন যে একটি সাংঘাতিক দরজা এখানে উন্মোচিত হয়েছে। আমি এটা একটু বুঝতে চাইবো আর একটু বেশি করে। আমি জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপনের কাছে যাওয়ার আগে একটু দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের জাতীয় সরকারের নতুন ধারণা কি যৌক্তিক মনে করেন কিনা। শতকরা 82% দর্শক বলেছেন যে তারা এটা যৌক্তিক মনে করেন, শতকরা 18% বলেছেন যে তারা এটাকে যৌক্তিক মনে করেন না। 25,000 মানুষের মতো ভোট দিয়েছেন, 25,000 মানুষের মতো ভোট দিয়েছেন। আপনারা যেভাবে বিএনপিকে সমালোচনা করেন, সেই সমালোচনার জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায়, বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায়, সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি, যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে। যেই জাতীয় সরকার ফর্মুলা ব্যারিস্টার পার্থ রাইটলি পয়েন্টেড আউট 2014 সালে আওয়ামী লীগও দিয়েছিল। এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কি? এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আসলে নতুনভাবে একটা রাজনৈতিক আন্দোলন করতে চায় বা গণতন্ত্রের সংগ্রাম করতে চায়। দেখুন, বিএনপি একটি রাজনৈতিক দল, তার নিজস্ব একটি চিন্তা থাকবে, তার নিজস্ব একটি পরিকল্পনা থাকবে, তার নিজস্ব সক্রিয়তা থাকবে, এটি খুব স্বাভাবিক। এবং এই জাতীয় সরকারের যে তত্ত্বটি বিএনপি দিয়েছে, এই তত্ত্বকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখি না। এটি আমাদের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি। ফলে দলীয় ফোরাম থেকে কি ধরনের বক্তব্য এখানে আসবে সেটি পরে আসবে, কিন্তু ব্যক্তিগতভাবে এটাকে আমি মনে করি এটি গণতন্ত্রের পক্ষে একটি বড় বিজয়। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারের প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করলো। এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা একটি ভালো ফল বয়ে আনতে পারে। তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে, তারা সারা জীবন বাকশালকে গালিগালাজ করেছে এবং বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে। আজকে বিএনপি যখন বাকশাল ফর্মকে গ্রহণ করলো, তখন এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি। এটি আমার দিক থেকে। পার্থ সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে, সেই কৌশলটি হচ্ছে কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে, এই কারণে বিএনপি সবাইকে লোভ দেখিয়ে তাদের সঙ্গে একাত্ম করে নির্বাচনটি কি আওয়ামী লীগ যেন এক করতে না পারে, এই বিষয়টিকেই বিএনপির কৌশল। যদি এটি রাজনৈতিক কৌশলটি এরকম নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয়। আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় সরকারের মাধ্যমে, বাকশালের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন, শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেই জায়গায় যদি স্বপন ভাই এখানে একটু বেসিক তফাৎ আছে। বাকশাল এবং জাতীয় সরকার এই ধারণার সঙ্গে, বাকশালে উনি দেশের প্রধান ছিলেন, উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন। এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে। এই দুইটার মধ্যে কি একটু তফাৎ নাই? এখন যদি মূল জায়গাতে তফাৎ নাই, এখন আপনি তফাৎ খুঁজলে তফাৎ অনেক বের করা যাবে। বিএনপি আর আওয়ামী লীগ তো কখনো এক হবে না, তফাৎ তো বের হবে। কিন্তু যে জায়গাটি যেহেতু বিএনপি স্বপন ভাই আমি একটু থামাই, স্বপন ভাই না থামানোর দরকার নাই, আপনার সময় আপনি বলবেন।
জি না, না, জি আপনি আচ্ছা argument শেষ করুন বাহারের বেরসে দিকে পাত্র নিয়ে গেলেন। বেরসে পাত্র জনাব স্বপন এটা শেষ করুন জি জি না, না, আপনি আপনার সময় বলবেন জি। না, আমি আমার কথা বলেন, বলবো, বলেন, পার্থ বলেন। পার্থ কথা বলবো, এটা বলেন, হচ্ছে বলেন, একাডেমিক বলেন, কথা। বলেন। জি। সেটি হচ্ছে জাতীয় সরকার যে থিওরি বিএনপি দিয়েছে, এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না। এটি বিএনপির রাজনৈতিক কৌশল, বিএনপি এই কৌশলটি অবলম্বন করেছে এবং এখানে আমি এক ধরনের বিজয় খুঁজে পাচ্ছি। Right. তো সেখানে আমার কোনো সমস্যা নেই। নেত্রীও, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে যখন ক্ষমতায় আসেন তখন তিনি জাতীয় ঐক্যমত্যের সরকারে ডাক দিয়েছিলেন এবং সেখানে জাতীয় ঐক্যমত্যের সরকারে জাতীয় পার্টির অংশগ্রহণ Okay. ছিল। বিএনপিরও দুজন এমপি এসেছিলেন, পরবর্তী বিএনপি একটা ডিজন করেছে এবং পরবর্তীতে আমাদের যখন নির্বাচন হয়, নির্বাচনকালীন যে সরকারগুলো, সেই সরকারগুলোর চরিত্রটা অনেকটা জাতীয় সরকারের চরিত্র। সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলই সেই সরকারে থাকেন। তো বিএনপির এই রাজনৈতিক কৌশল নিয়ে আমি আগাম মন্তব্য করছি না, তবে আমি বিএনপির জন্য শুভকামনা না, কিন্তু করছি। স্বপন ভাই আপনার বক্তব্য পরিষ্কার। আপনি যেহেতু নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গে আসলেন, বেরসে পার্থ কিছু কথা বলেছেন, কিন্তু আমি প্রশ্নটি করতে চাই এরকম, 2018 সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রমিস ছিল যে তিনি জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন এবং সেই প্রমিসের উপর ভিত্তি করে বিএনপি ইলেকশনে এসেছিল, অনেক ইলেকশন এসেছিল। আপনার কাছে কি মনে হয় না যে তিনি এই প্রমিসটি রাখতে পারেন নাই এবং তার জন্য তিনি এই প্রমিসটি রাখতে পারেন এবং একটু ভালো নির্বাচন হয় নাই? তিনি প্রমিসটি রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু রাখতে পারেন না, মানে factory based নির্বাচন করেন। না, উনি রাখতে পারেননি, বিষয়টা এরকম নয়। বিএনপি যখন নির্বাচনটি করার পরে, নির্বাচনের আগেই যখন মাঠটা ছেড়ে দিল, তখন তো সমাজে অতি উৎসাহী মানুষের কোনো অভাব নাই। অনেক অতি উৎসাহী মানুষই নির্বাচনটাকে বিতর্কিত করবার চেষ্টা করেছে, কিন্তু গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা বরাবরই জনগণের স্বপন ভাই, আস্থা এবং স্বপন ভাই, বিশ্বাস করেন। স্বপন ভাই, এবং আমি তিনি একটি শিওর, চমৎকার- স্বপন ভাই, আমি শিওর যে ন্যায়শাস্ত্রের অনেক কিছুই আমি আপনার কাছে শিখতে পারবো, কিন্তু আপনি এটা কিরকম ন্যায়শাস্ত্র বলতেছেন যে আমি একটা ধান খেতে গিয়ে দেখলাম যে যার কৃষক সে এটার মধ্যে পাহারা দেয় না, সেই জন্য তার ধান আমি কাইটা নিয়ে চলে আসবো? নো, তার ধান আমি কাটতে পারি না, আমি এটাকে পারলেন তো ভাই। আমি আমার নিজের কথাই বলি। আমি নির্বাচন করেছি, আমার নির্বাচনের সময় আমি জীবন দিয়ে চেষ্টা করেছি আমার নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবোধক না হয়, কিন্তু আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি নির্বাচনটি বেলা 12টার সময় ছেড়ে দিলেন। তার কোনো ভোটার নাই, তার কোনো এজেন্ট নাই, তার কোনো কিছু নাই। তখন 101টি সেন্টার কন্ট্রোল করার মতো অবস্থাটা আমার নিজের ছিল না।